ডিয়ার ফ্রেন্ডস, টিনা সত্যিই অন্নপূর্ণা। শ্বশুরবাড়ির ক্ষেত্রে তো এটা একদম অক্ষরে অক্ষরে সত্যি। যতদিন না টিনার পা ওই বাড়িতে পড়েছে, ভাতের হাঁড়ি দেখে ভাত খাওয়া হতো, সেটা ও বাড়ির মানুষ নিজে বুক বাজিয়ে বলেছে। তার আত্মসম্মান তো বোধ নেই এবং পেটে শিক্ষা দীক্ষাও নেই, তার বোধ বুদ্ধি নেই যে কোন কথাটা বললে পরকে নিন্দে করা হয়তো হয়, কিন্তু নিজের মান সম্মান মাটিতে মিশিয়ে যায় সে বোধটাই নেই। তার মান সম্মান বোধই নেই, মান সম্মান বোধই নেই। বুঝতে পারছো? তাকে যদি রাস্তায় বিবস্ত্র করে ছেড়ে দেওয়া হয়, কিন্তু হাতে কোটিখানেক টাকা দিয়ে দেওয়া হয়, সে আনন্দে নৃত্য করবে। ঘটনা তাই। নিজের বাড়ির মান সম্মান, নিজের দিদির মান সম্মান, নিজের স্ত্রীর মান সম্মান, কিছু ক্ষেত্রে মা বাবাও প্রত্যেককে বেচছে, কিন্তু তার বদলে টাকা পাচ্ছে। টিনা তো অন্নপূর্ণা, সেক্ষেত্রেও দেখলে তার নাম না নিলে টাইলস বসেনি এতদিন, এবং এখনও তার নাম নিয়েই ফল সিলিং বসছে। প্রতিদিন তার নাম নিতে হয়, ডিরেক্টলি ইনডাইরেক্টলি, দর্শকদের নাম করে, অমুকের নাম করে, তমুকের নাম করে। তো টিনা সকলের কথা তো ভাবে। ধরো একটি থলথলে কন্টেন্ট ক্রিয়েটার, যার টিনার বয়সী মেয়ে আছে, সে তাকে নোংরা করে রোজগার করবে, বুঝতে পারছো তো? টিনা কিন্তু তার কথাও ভাবে। এমনকি তার হাজব্যান্ডের যে পরকীয়া পার্টনার, বুঝতে পারছো তো, সেই মেয়েটি যে পরে ওকে গাল খাওয়ালো, বুঝতে পারছো, সেই মেয়েটির কথাও টিনা ভেবেছিল, দেখেছো তো? এবং টিনার বান্ধবীর জন্য টিনা কমিউনিটি পোস্ট দিয়ে নিজের ঘাড়ে সমস্ত দোষ নিয়েছিল, যার জন্য এখনও সে বদনামের ভাগী হচ্ছে। মানুষটাই এই রকম, সকলের জন্য ভাবে। ওই জন্যই তো বললাম সে হচ্ছে মা অন্নপূর্ণা। মা অন্নপূর্ণার একটা ছোট্ট মিনি প্রতিরূপ। কেন বলো তো? ওই আইসক্রিম যেটা, ওই আইসক্রিমটা ও যদি নিজের ব্লগে দেখাতো, এদিকে ডিমের চপ, তারপরে দামি আইসক্রিম, ওরে বাবারে, এরা তো বুক ফেটে মরে যেত। কারণ এরা এই তুচ্ছ তুচ্ছ জিনিসকে নিয়ে বেঁচে থাকে। এত তুচ্ছতা এদের মনে, কমেন্ট থেকে বুঝতে পারো না তো। ব্লগে দেখালেই যথেষ্ট। তো ওই যে কি বলে না এরা ওয়াইটিতে, তোরা যত জ্বলবি, ওই কালকের ওই নোংরা ব্লগারের থেকে শিখেছি, লুচির মতো ফুলবি, আমাদের তাতেই চলবে। টিনা এই মেন্টালিটি রাখলে আজকে ব্লগেই দেখিয়ে দিত। না, ও তো সবাই চিন্তা করে, সবার চিন্তা করে যে ওর মায়ের বয়সী যে সমস্ত চারফুটিয়া কন্টেন্ট ক্রিয়েটার বা চ্যাপ্টা চ্যাপ্টা কন্টেন্ট ক্রিয়েটার, তারা ওকে বেছে খাবে, তাকে পয়সা দিতে হবে তো। কার কার বাড়িতে হাঁড়ি চড়ছে না, কার কি প্রবলেম হচ্ছে, টিনা সকলের কথা ভাবে। ওই জন্যে কি করেছে, মাঝরাতে 7 তাড়াতাড়ি আইসক্রিমে ফটোটা পোস্টে দিয়েছে, যাতে এরা বেঁচে খায়। মা অন্নপূর্ণা তো এইরকমই কাজকর্ম করে থাকেন। সেই গানটা তোমরা শোনোনি? শ্যামা সঙ্গীত আমার বাড়িতে আমার বাবা গাইতেন ছোটবেলায়। কার লেখা জানি না, অন্ন দিতে ত্রিজগতে অন্নদামোর বেড়ায় পথে, গেয়ে শোনালাম না, কারণ বড্ড ক্লিশে হয়ে যাচ্ছে। সবাই মিলে কন্ট্রোভার্সি ভিডিও করতে বসে এই গলায় সুর থাকুক না থাকুক, সেই শিয়ালের মতো হুক্কা হুয়া করে উ করে গান গাইতে বসে। যার গলায় সুর আছে, যে গাইতে জানে, সে গাক, তার গান শুনতে লোকে দৌড়ে দৌড়ে যাবে। কিন্তু যে গাইতে পারে না, সে ও করে গান গাইলে বড় ভয়ঙ্কর লাগে। মনে হয় রাত্রিবেলা অন্ধকার রাতে চামচিকে চিকচিক করছে, আর তার মাঝখানে যেন হায়না আওয়াজ ছাড়ছে, ঠিক এইরকম মনে হয়। তো যাই হোক, ফিরে আসি টপিকে। টিনার ওই আইসক্রিমের রহস্যটা কিন্তু আমি জানি। শুনবে তোমরা? শুনবে? এসো আমার চ্যানেলে তাহলে। ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস। আমার নাম সৌমি। আমি আপনাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি। ডিয়ার ফ্রেন্ডস, আইসক্রিমের ব্যাপারটা কি হয়েছে জানেন তো? আচ্ছা, এবার আইসক্রিমের রহস্য ফাঁস করি। প্রবলেমটা এদের কোথায় হচ্ছে জানো? ওই 5 মাথা। যে সমস্ত কলতলার মাসিরা, কারণ কোনো মেশোকে কিন্তু আমি দেখিনি, মেশোদের সময় হয় না, তারা তো জীবনযুদ্ধে ব্যস্ত, রোজগারে ব্যস্ত। সব মাসিগুলো বাসন মেজে এসে বা বাসন মাজতে মাজতে নোংরা হাতেই হয়তো টাইপ করে। তাদের এই তুচ্ছতা, ক্ষুদ্রতা তাদের কমেন্টের মধ্যে দিয়ে ঝলকে ঝলকে পড়ে। তো মাসিগুলোর এই 5 মাথা একসঙ্গে দেখলে বড্ড প্রবলেম হয়। এই যে 5 মাথা বলছে না টিনা, যে মা, বৌদি, ঠাম্মি, দাদা ভাই আর বোনু, এই 5 মাথা একসঙ্গে আছে, এদের বড় প্রবলেম, বুঝতে পারছো তো? এবং এরা ব্যাপারটা বোঝেও না। তাহলে আইসক্রিমের রহস্যটা কি বোঝাতে পারলাম? টিনা একটা ফান লাভিং ছোট্ট মিষ্টি প্রজাপতি। তা
টিনার দাদাকে দেখে ওর থেকে খুব একটা বড় কিন্তু মনে হয় না, এই 2-3 বছরের বড়ই মনে হয়, কারণ 5 বছরের যদি বড় হতো 30 বয়সের কিন্তু একটা চেহারার ছাপ অন্যরকম হয়। টিনার দাদা কিন্তু ওই ম্যাক্সিমাম 25-26 এরকমই হবে, বা 27-28, মানে 20 কোটা সে পেরোয়নি, লেট 20s হতে পারে, বেশ এইরকমই মনে হয়। তা টিনার থেকে বছর 2-1 বড় হবে, বুঝতেই পারছো। তাহলে টিনারই নেচার, তার ফান লাভিং ক্যারেক্টার, একটা প্রচণ্ড চাপের মধ্যে রোজগার করেছে, বুঝতে পারছো তো। সবাই তো আর ওই কুঁড়ের বাদশার মতো কোটে বউ বেছে দিদি বেছে খায় না, কারণ বিদেশি আপুদের আশীর্বাদটা এখন কমে গেছে মনে হচ্ছে, সুতরাং বউ বেচতে আবার বসে গেছে নানা রকম ছুতো করে, কখনো কাঁধে বন্দুক রেখে, কখনো আরও নানা রকম ভাবে। সে ব্যাপারে পরে আসছি, আমার অনেক কন্টেন্ট বাকি রয়ে গেছে, কালকে আমি ভিডিও দিইনি, কারণ আমার ওই রকম মোড়ে পিটে ভিডিও দেবার প্রয়োজন নেই। আমি আমার অ্যাকর্ডিং টু মাই কনভিনিয়েন্স আমি আমার কাজ করি, বুঝতে পারছো। কালকে আমার কনভিনিয়েন্স ছিল না, আমি ভিডিও দিইনি, সুতরাং কালকের কন্টেন্টগুলো তো আমাকে মেকআপ করতে হবে। আসছি নেক্সট ভিডিওতে, এই ভিডিওর টপিকটা আলাদা। তো ব্যাপারটা কি হয়েছে, টিনা দাদা হচ্ছেন ওই নোংরা ব্লগারটার মতো বউ বেচা পাবলিক তো নয়, তিনি একজন কর্মঠ যুবক, বাবা মার শিক্ষায় পরিপুষ্ট, সুতরাং মা যেই রকম সবাইকে নিয়ে থাকেন, ওই মায়ের তো সন্তান, মাদার ইজ দ্য ফার্স্ট টিচার অফ এ চাইল্ড বলে না, তো ওই মায়ের সন্তান যে মা পুত্রবধূকে বুকে করে আগলে রাখেন, ছোট মা বলেন। মনে আছে টিনার মা যখন নেমে এসছেন নিজের চক্রবর্তী পরিবারে ব্লগিং করার জন্য, ক্যামেরা হাতে দেখলেন টিনার বৌদি এঁচড় কাটছে, প্রথমে কি বললেন, এই তো আমার মাটা চলে এসছে, তারপর বললেন পারছো তো। শাশুড়ির মুখে এইটুকু স্নেহের বাণী কিন্তু পুত্রবধূর পক্ষে যথেষ্ট, কারণ পুত্রবধূকে নিয়ে যাওয়া হয় সংসারের হাল ধরবে বলে, কাজ করবে বলে, সেখানে সে কাজ পারবে না বা কাজ করতে অসুবিধে হচ্ছে, এই কথাটা তো শাশুড়িদের প্রচণ্ড সুখের জায়গা গো, দুটো খোঁটা দিতে পারবে। ঠিক আছে, কোনো শাশুড়ি যদি সন্তান স্নেহে বলেন মা পারছো তো কাজটা, তার চেয়ে মানে আদরের বাণী একটি পুত্রবধূর কানে কিন্তু হতে পারে না, বুঝতে পারছো। টিনার মা সেই জাতের শাশুড়ি নন, বুঝতে পারছো। উনি মেয়েকে বড় মা বলেন, পুত্রবধূকে ছোট মা বলেন। আবার ঠাম্মির ক্ষেত্রে দেখো, ঠাম্মির যিনি পেটের সন্তান, মানে টিনার বাবা, কর্মসূত্রে তিনি হাজির থাকতে পারেননি, কিন্তু আমরা দেখেছি পরিবারের বাকি সদস্যগুলি, দাদা ভাই এবং বাবা, তারা কর্মঠ পুরুষ, তারা না ব্ল্যাক মানিতে খান, না বউ বেচে খান, না স্ত্রী বোন বেচে খান, বুঝতে পারছো তো, পরের নিন্দে করে খান, তারা কর্মঠ পুরুষ, সৎ পথে মেহনতের পয়সায় রোজগার করে। পৃথিবীতে জানো কোন জিনিসের সব থেকে দাম? কর্মঠ মানুষের, মেহনতি মানুষের এক ফোঁটা ঘাম, সেই মেহনতি মানুষ হচ্ছে এই দুজন। সুতরাং ওনারা উপস্থিত থাকতে পারেননি, বাকি 4 জন মহিলা, মা, বৌদি, টিনা এবং ঠাম্মি, এই 4 জনে মিলে কিন্তু ট্রেনে গেছিলেন, মানে ট্রেন পর্যন্ত গেছিলেন, স্টেশনে গেছিলেন, ঠাম্মিকে তুলতে বাকি 3 জন গেছিলেন, এবং সেইখানেও পারিবারিক বন্ধন একদম সুস্পষ্ট ছিল। আমি ওই কথাগুলি তুলে ভিডিও করেছিলাম। সবার জন্য লুচি নিয়ে যাওয়া হয়েছিল, মা কিন্তু নিজের ছোট্ট পুচকি পুত্রবধূটির জন্য 4টি ভাত রেঁধে নিয়ে গেছিলেন এবং হাতে ডাব্বা নিয়ে ওয়েট করছিলেন। টিনা বললেন ওকে দাও মা, ওকে ওকে দাও, কি একটা টিনাকে সবজি দিল, আমার ঠিক এখন মনে নেই, অনেক দিন আগের কথা, সেই শীত আসার আগে বোধহয় বা শীতের সময়। মা কি বললেন, খাচ্ছে খাক, ওটা ফিনিশ করলে তারপর দেব। এই হচ্ছে মা। আর ঠাম্মিকে যে কি পরিমাণ ভালোবাসেন, ঠাম্মি যখন চলে গেলেন তখন মা কাঁদছিলেন, ঠাম্মি আবার মার গালে চুমু দিলেন। আর প্রত্যেক দিন দেখি মা আর ঠাম্মি বসে লুডো খেলছে। আজকে শোধবোধের পালা, মানে কাল বোধহয় ঠাম্মি জিতেছিলেন, আজ মা জেতার চেষ্টা করছেন। তো এই যে বন্ডিং, এই মায়ের শিক্ষা, এই মায়ের রক্ত নিয়ে যে সন্তানরা বড় হচ্ছে তারা কিরম হবে? দাদা ভাইয়ের রক্ত রয়েছে, এই মায়ের রক্ত দাদা ভাইয়ের ধমনীতে বইছে, এই মায়ের শিক্ষায় সে বড় হয়েছে, বুঝতে পারছে। এইবার আসি পয়েন্টে। দাদা ভাই প্রচন্ড চাপের মুখে ডিউটি করেছেন, ভোটের ডিউটি। বাবা তো এখনো লড়ে যাচ্ছেন, কারণ সন্দেশখালিতে প্রচন্ড গন্ডগোল হচ্ছে। এগুলো প্রমাণের কথা, প্রামাণ্য জিনিস, এগুলো প্রমাণ রয়েছে, বুঝতে পারছো। এখনো আমরা টিভি, রেডিও, যার যা আছে সাধন খুললেই দেখতে পাই
যে সন্দেশখালিতে গন্ডগোল হচ্ছে সেই খবর। তো বাবা বোধহয় এখন খাবার নেওয়ার সময় পাচ্ছেন না, সেখানে ডিউটি দিচ্ছেন। বাবার এখনও মানে সৌভাগ্য হয়নি বাড়ি ফিরে আসার। দাদা ভাই ঠিক সেইভাবে ডিউটি করেছেন, বাড়িতে খেতে আসতে পারতেন না, টিফিন বক্স করে তার খাবার নিয়ে যাওয়া হতো, টিনা ব্লগে আমরা দেখেছি। এবার বাচ্চা তো মানে বাচ্চা মানে আমি বলছি না নার্সারির বাচ্চা, কলতলার মাসিগুলো একবার হাঁ 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 করবে তা নয়, মানে ছোট ছেলে, ঠিক আছে, ছোট ছেলে, কিন্তু মেহনতি পরিবারের ছেলে, তো তাই এখনই জীবনযুদ্ধে সামিল হয়ে গেছে। তো ফিরে আসি টপিকে। ছোট ছেলে, সে তার ফান লাভিং নেচারটা কোথায় যাবে? প্রচণ্ড চাপের মুখে ভোটের ডিউটি করেছে, এইবার সে একটু আনউইন্ড হবার, একটুখানি রিল্যাক্স হবার চান্স পাচ্ছে, বুঝতে পারছো তো? যার জন্যে সে বোনকে নিয়ে, বৌদিকে নিয়ে বেড়াতে যাচ্ছে। এবার দাদা আর বোনের এই বন্ডিংটা এদের সহ্য হচ্ছে না। আগের দিনই আমি বলেছি, ওই জন্যে এখানে দাঁড়ার ডালার এরা চেষ্টা করছে। অতিরিক্ত কমেন্ট হয়তো দাদাও পড়বে, দাদার মনে হয়তো একটু খোঁজ ধরবে, কোথাও না কোথাও খোঁজ ধরবে, বুঝতে পারছো তো? এগুলো বড় নাজুক সম্পর্ক হয়তো, কিন্তু ননদ বৌদির সম্পর্কটা নাজুক হলেও দাদা বোনের সম্পর্কটা কিন্তু নাজুক নয়, সেটা রক্তের সম্পর্ক, একদম লোহার মতো শক্ত, বুঝতে পারছো তো? ফিরে আসি টপিকে। দাদা এতদিন পরে রিল্যাক্স হয়েছেন, বোন বউকে নিয়ে ঘুরে বেড়াচ্ছেন। সবাই তো বেকার, কুল্লার বেকারের মতো হয় না যে স্ত্রীকে বাপের বাড়ি পাঠিয়ে দিয়ে মাকে বেড়াতে নিয়ে গেলাম। মাকে বেড়াতে নিয়ে যাওয়াতে কোনো আপত্তি নেই, ঠিক আছে, মাকে বেড়াতে নিয়ে যাওয়ার মধ্যে কোনো আপত্তি নেই, যেমন এখন নিয়ে যাচ্ছে, এতে কোনো আপত্তি নেই, কারণ স্ত্রীর নামগন্ধ নেই। কিন্তু ছোট্ট কচি বউটাকে বাপের বাড়ি পাঠিয়ে মাকে নিয়ে একা, এবং ছেলেকেও মায়ের সাথে মামার বাড়ি পাঠিয়ে দিয়ে মাকে নিয়ে একা ঘুরতে যাওয়া, বাবাকে ওই অজপাড়া গায়ে গরমের মধ্যে ফেলে রেখে মাকে নিয়ে একা ঘুরতে যাওয়া, মানে বাড়ির বাকি সদস্যগুলোর প্রতি ইনজাস্টিস করা হয়, বুঝতে পারছো তো? এই ছেলেটি তো সেরকম নয়। এই কলতলার মাসিগুলি তো ওইগুলো দেখতে অভ্যস্ত, ওই জিনিসটি দেখতে অভ্যস্ত যে স্বার্থপরের মতো নিজের মাকে নিয়ে চলে যাবে। বাবাটা কার কে জানে, বাবা পড়ে থাকবে বাড়িতে, বউ বাচ্চা পড়ে থাকবে বাপের বাড়িতে, বুঝতে পারছো? সেখানে দাদা, স্ত্রী এবং বোন দুজনকে নিয়ে আনন্দ করছে, এদের সহ্য হচ্ছে না। তো এইবার আইসক্রিমের কথায় ফিরে আসি। এই যে ফান লাভিং নেচারটা দাদার মধ্যেও ফুটে উঠছে। কি আজকের ব্লগে কি দেখলে? দাদা ভাই বলল যে বুনু রাত সন্ধেবেলা কিছু একটা বানাতো। টিনা কিরম মস্তি করলো, যে খেতে চেয়েছে তাকে দিয়েই কাজটা করিয়ে নিতে হয়। টিনা ব্লগের এইটাই তো মজা, টিনার মনের মধ্যে আনন্দ রয়েছে, টিনার মনের মধ্যে ট্যালেন্ট রয়েছে। যে শর্ট ভিডিওগুলো বানাচ্ছে, কি পরিমাণ ট্যালেন্টেড গার্ল, ওখান থেকে আমরা বুঝতে পারছি কি এনজয় করছি আমরা। দর্শকরা ভরে ভরে লিখছে এই কমেডি ভিডিও আরও চাই, আরও চাই। আমিও কতবার লিখেছি, আমারও ওই কথাটাই মনে হয়, আরও চাই, আরও চাই। তো যাই হোক, হয়েছে কি, দাদা এখন অনেক দিন পর একটু রিল্যাক্স হয়েছেন। প্রচণ্ড চাপের মাথায় ডিউটি করেছেন এবং রোজগারও বোধহয় ডবল হয়েছে, কারণ মেহনত কা ফল হামেশা মিঠা হতা হয়। এইবার দাদা কি চাইছেন, একটুখানি রিল্যাক্স হতে। সেই রিল্যাক্সেশনের প্রতীক হচ্ছে এই আইসক্রিম। ফিরে আসার সময় হয়তো আইসক্রিম নিয়ে এসছেন, কারণ আইসক্রিম মানেই যে শুধু টিনাকে দেওয়া হচ্ছে তা নয়, সেখানে মাও আছেন, বৌদি আছেন, ঠাম্মি আছেন, বড় ফ্যামিলি প্যাক নিয়ে এসছেন, বুঝতে পারছো তো? টিনা সেই কথাটি লিখেছে ওখানে, যে এই রকম কোনো মানুষ যদি থাকে যে তোমার ছোটোখাটো আবদারগুলো মেনে নেয়, এবং আমি সেখানে লিখেছি যে হ্যাঁ, মন বুঝে, অনেক সময় মুখে বলবো না, অনেক সময় মুখে বলতে হয় না, আনস্পোকেন ওয়ার্ড, অনুচ্চারিত শব্দ বুঝে নেয়, সেই তো সামওয়ান স্পেশাল। দাদা স্পেশাল, বাবা স্পেশাল, হাজব্যান্ড স্পেশাল, কেন? তারা আমাদের মনটা বোঝে। টিনা আইসক্রিম খেতে ভালোবাসে, দাদা ভাই আসার সময় নিয়ে এসছেন। এইখানেই তো দাদা, সে মায়ের পেটের বড় ভাই। তাই ওই লক্ষণ বর্জনের সময় ভগবান শ্রীরামচন্দ্র কি বলেছিলেন? দেশে দেশে কলত্রাণী, দেশে দেশে চ বান্ধবা, নাপশ্যামি কুত্র দেশ যত্র ভ্রাতা সহোদর। কলত্রাণী মানে স্ত্রী, যে দেশে যাবে তুমি স্ত্রী পাবে, যে দেশে যাবে তুমি বান্ধব পাবে, কিন্তু পৃথিবীর এমন দেশ খুঁজে পাবে না যেখানে তোমার মায়ের পেটের সহোদর ভাই আছে, বুঝতে পারছো তো? ভাই বোনের রিস্তা
উতর চাপান তো হয়, কিন্তু আসল যে স্নেহটা সেটা কোনো দিন মরে না। আমি নিজের ক্ষেত্রেও দেখেছি, আমারও তো একটা ছোটো ভাই আছে, তো দাদা ভাই আইসক্রিম কালে এনেছিলেন, হ্যাঁ নিজের বউটির জন্য যদি লুকিয়ে লুকিয়ে পকেটে করে নিয়ে আসতেন, বা বউকে বঞ্চিত করে মায়ের জন্য লুকিয়ে লুকিয়ে পকেটে করে নিয়ে আসতেন, তাহলে এই কলতলার মাসিগুলো বুঝতে পারতো ফ্যামিলি ম্যান, ফ্যামিলি বন্ডিং এদের বুদ্ধির বাইরে। আর টিনা, তুমি এই সমস্ত জিনিসে পাত্তা দিও না, বুঝতে পারছো তো? এই সমস্ত কমেন্টে পাত্তা দেয়া মানে হচ্ছে এদের উৎসাহ দেয়া, এদের ইম্পর্টেন্স দেয়া। এদের কোনো ইম্পর্টেন্স নেই, এগুলো উদ্দেশ্য প্রণোদিত কমেন্ট। যে জেগে ঘুমোয় তাকে তুমি ঘুম থেকে জাগাতে পারবে? তবে টিনা, তোমার এই কথাগুলোর পেছনে আর একটা কারণ আছে, সেটাও আমি বুঝতে পেরেছি, সেটা আমি নেক্সট ভিডিওতে বলবো। ওকে, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। তো ডিয়ার ফ্রেন্ডস, এখানে আমি ক্লিয়ার করতে পারলাম তো আইসক্রিম রহস্য।